রাজশাহীতে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ৯ জনের। গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা করা হয়েছে ১৫ জনের এবং তার মধ্যে ৯ জনই করোনা আক্রান্ত হয়েছেন এমন তথ্য দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। দর্শক, আমরা এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনের ফটকটিতে অবস্থান করছি। আপনারা জানেন যে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনার যে প্রাদুর্ভাব সেটির আসলে শনাক্ত করা হয়েছে। রাজশাহীতে এই গত ২৪ ঘন্টার যে রেকর্ডটি আমাদের কাছে রয়েছে সেখানে বলা হয়েছে যে ১৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল, এর মধ্যে প্রায় ৯ জনে করোনা আক্রান্ত হয়েছেন এবং শনাক্ত হয়েছেন। তারা কয়েকজন বেশ কয়েকদিন ধরে হালকা জ্বরে ভুগছিলেন। এই রিপোর্টটিতে আসলে এই তথ্যগুলো উঠে এসেছে। আমরা একটু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের জায়গাটি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই মুহূর্তে এই এলাকাটিতে আসলে স্বাভাবিকভাবে যে রোগীদের যে আনাগোনা সেটি কিন্তু বিরাজ করছে। আপনাদেরকে একটু তথ্য যেটি জানিয়ে রাখতে চাই যে রাজশাহীতে ১৫ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের অধিকাংশই চিকিৎসক। তারা কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। অধিকাংশই গতকাল সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর ল্যাবে করা পরীক্ষায় ফল পাওয়া যায়। নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ৭% উঠে এসেছে বলে জানানো যায়। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যাপক খন্দকার মোহাম্মদ ফয়সাল আজম নিশ্চিত করেন। তিনি বলেন, গত কয়েকদিন ধরেই করোনা পরীক্ষায় পজিটিভ পাওয়া যাচ্ছে। সোমবার ১৫ জনের পরীক্ষা করা হয়েছে, তাদের মধ্যে ৯ জনেরই করোনা পজিটিভ এসেছে। খুবই হালকা জ্বর, সর্দি, কাশি নিয়ে তারা এসেছেন। এটা বোঝা যাবে না যে করোনা, তবে তাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে, ভালো হতে একটু সময় লাগছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সম্ভবত ৭ জন চিকিৎসক, মাইক্রোবায়োলজির শিক্ষকেরাই এই পরীক্ষা করিয়েছেন। অধ্যক্ষ আরো বলেন, আক্রান্ত ব্যক্তিরা হাসপাতালে ভর্তি না হয় করোনার বিষয়টি খুব বেশি গুরুত্ব পাচ্ছে না, তবে এটাকে গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে বয়স্ক মানুষ, ডায়াবেটিস সহ জটিল সমস্যায় ভোগা মানুষদের ব্যাপারে এটা জটিলতা তৈরি করতে পারে। এজন্য সবাইকে সতর্ক হওয়া দরকার বলে জানান তারা। বর্তমানে আক্রান্ত ব্যক্তিদের পরিসংখ্যান রাখা হচ্ছে না উল্লেখ করে অধ্যক্ষ আরো বলেন, অন্তত ৭ থেকে ৬৫ বছরের বেশি বয়স্ক মানুষের উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করানো উচিত। মাইক্রোবায়োলজি বিভাগে এসে নমুনা দিতে হবে, এজন্য মাস্ক পরে আসতে হবে। এতে সরকারি ফি ধারণ করা হয়েছে ১০০ টাকা। দুপুরের মধ্যে পরীক্ষার ফলাফল দেওয়া হচ্ছে। এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডক্টর শঙ্কর কে বিশ্বাস গণমাধ্যমকে বলেন, রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে করোনা পরীক্ষা করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন ধরে একজন করোনা আক্রান্ত রোগী ভর্তিও রয়েছেন। অনেকে এমন হতে পারে যে পরীক্ষায় পজিটিভ এসেছে কিন্তু শরীরের অবস্থা ভালো, তাই মনে করছেন যে হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই। যে একজন ভর্তি আছেন তার চিকিৎসার যথাযথ প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এই মুখপাত্র। যেটি বলছিলাম যে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়, যার মধ্যে অন্ততপক্ষে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে রাজশাহী এবং এর আশপাশের জেলা উপজেলাতে বিরাজ করছে চরম উত্তেজনা। আপনারা জানেন ২০২০ সালে যে করোনা মহামারীতে সারা বাংলাদেশ গ্রাস করেছিল, সেই করোনা মহামারী ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে কিন্তু উতরিয়ে আসে এবং স্বাভাবিক হয়। তবে করোনার যেই প্রভাব এবং লক্ষণগুলো সেগুলো কিন্তু থেকে যায় বিভিন্ন রোগের মাধ্যমে এবং বিভিন্ন মানুষের মাঝে সেগুলো কিন্তু বেড়ে ওঠে। এক পর্যায়ে এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এই মুহূর্তে আসলে দাঁড়িয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু একাধিকবার কিন্তু তারা বারংবার কিন্তু বলছেন যে করোনা থেকে সতর্ক হওয়া কিন্তু জরুরি। যেহেতু গতকাল থেকে এখন পর্যন্ত আনুমানিক গত ২৪ ঘন্টায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে এটি সংক্রমণের যে ধরন সেটি কিন্তু বদলাতে পারে এবং যে কোনো সময় এটি আরো মহামারী আকার ধারণ করতে পারে বলে বলছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এই নিয়ে এরই মধ্যে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে কোয়ারেন্টাইন হিসেবে তাদের বাসায় থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তাদের লক্ষণগুলো সম্বন্ধে একটু বলে রাখতে চাই। তারা স্বাভাবিক জ্বরে কিন্তু আক্রান্ত এবং স্বাভাবিকভাবে তারা সেই পরীক্ষাটি করাতে এসেছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানেই করোনার যে প্রাদুর্ভাব এবং লক্ষণ সেটি কিন্তু উঠে আসে। আমরা একটু আপনাদেরকে বলে রাখতে চাই, এরই মধ্যে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এর মধ্যে করোনার যে ইউনিটগুলো এবং করোনার যে চিকিৎসাগুলো সেটি আবারও কিন্তু শুরু করা হয়েছে এবং রাজশাহী মেডিকেল কলেজ বলছেন যে যারা আসলে স্বাভাবিক জ্বরে আক্রান্ত এবং নানামুখী সমস্যা এবং অসুস্থতায় ভুগছেন তাদের যে করোনার যে টেস্ট সেটি করিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এতে করে আগে থেকেই এই করোনার যে প্রাদুর্ভাব সেটি রক্ষা করার জন্য কাজ করতে পারবে মেডিকেল এবং চিকিৎসকেরা। এই নিয়ে রাজশাহীতে যে উত্তেজনা বিরাজ করছে এটির পরবর্তী আপডেট কিন্তু আমরা জানাবো। আমরা জেনেছি যে দুপুর 1টার পর থেকে কিন্তু আসলে যে আজকের দিনের যে রেজাল্টগুলো আসবে বা আজকের দিনে চিকিৎসকেরা যেগুলো আসলে পরীক্ষা করবেন সেগুলো রেজাল্ট আজকে দুপুর 1টার পর নাগাদ কিন্তু আমরা সে তথ্যটি পাবো এবং সেখানে বোঝা যাবে আসলে যে কতটুক সময়ের ব্যবধানে আবারও করোনা শনাক্ত হচ্ছে কিনা এই বিষয়ে কিন্তু নির্দেশনা পাওয়া যাবে পরবর্তী। তবে এখন থেকে বলছেন ডাক্তারেরা যে আসলে সকলকে আসলে